বেগুন ভর্তা এমনিতেই মজা লাগে, কিন্তু আলু দিলে আরও বেশি ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। আলহামদুলিল্লাহ, দিনটা খুবই সুন্দর। কেমন আছেন সবাই? এই যে আজকের দিনটা ব্রাইট সানি, বাট এত বেশি গরম না, একটু হালকা ঠান্ডা আছে। তো ডাজন্ট ম্যাটার, অ্যাটলিস্ট শুকনা, এই জন্য ভাল লাগতেছে। গতকালকের ওয়েদার অনেক ভালো ছিল, 20 ডিগ্রি সেলসিয়াস। সারাটা দিন আমরা অনেক এনজয় করেছিলাম গতকাল। তো আজকে আমার জব নাই, সেই জন্য রান্না বান্না করতেছি সকাল সকালই। টুকটাক রান্না করতেই হবে আজকে, তেমন কিছু নাই খাওয়ার, সেজন্য চিংড়ি মাছটা একটু ভুনা করে নিব। সব কিছু রেডি করে নিয়েছি, তারপরে দেখি আস্তে আস্তে আরও কি রান্না করা যায়। কেউ এসে আমার কাজগুলো করে দিবে না, তো সময় নষ্ট করা যাবে না, রিল্যাক্সও করব, কাজও করব। তো এই যে এখানে চিংড়ি মাছটা একটু ভুনা করে ফেলি। গতকাল না, পরশু দিন চিংড়ি ভুনা করছিলাম, ভিডিওতে দেখছেন, খুবই মজা হয়েছিল। তো সেই জন্য সেম স্টাইলে এখন করছি। সারাদিন বাসায় থাকবো, তবে শুয়ে বসে সময় কাটাবো না, দিনটাকে প্রোডাক্টিভ করব, মানে ঘরে বাইরে সব জায়গাতেই কাজ করব যখন যেটা করতে হয়। তো রান্নাটাও সকাল সকাল করে ফেলতেছি। তো ভাবলাম ডিম সিদ্ধ করে ডিমের ভুনা করে ফেলবো, কারণ চিংড়ি মাছ ভুনা করতেছি আর সাথে থাকবে ডিম ভুনা। তো যখন যেটা মনে চাবে রান্না করবো আর কি, স্পেশাল কোনো প্ল্যান নাই যে এটা রান্নতে হবে ওইটা রান্নতে হবে। পেঁয়াজটাকে একটু ভালো করে নরম করে নিচ্ছি চিংড়ি মাছের জন্য, তারপর আমি আস্তে আস্তে একটা একটা করে মশলা অ্যাড করব। চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। শুকনা শুকনা করে ভুনা করব, এরকম হালকা হালকা রান্না করব, তাহলেই হয়ে যাবে। তো রান্না করতে করতে এই যে এক ব্যাগ পেঁয়াজ, এগুলাকে আমি এখন খুলে একটা বড় বাস্কেটে নিয়ে নিব, কারণ পেঁয়াজের রুট বের হয়ে যাচ্ছে। তো যেই পেঁয়াজগুলাতে রুট বের হচ্ছে ওগুলো আগে খেয়ে ফেলতে হবে। আর এখানে চিংড়ি মাছটা হয়ে গেছে। চিংড়ি মাছ তো খুবই নরম একটা মাছ, অল্প টাইমের মধ্যে হয়ে যায়। এটা হয়ে গেছে, আমি এখন বন্ধ করে দিব। চিংড়ি মাছের ভুনা আর ডিম ভুনা করব। এখানে পেঁয়াজ রসুন সব কেটে নিয়েছি। তো এই যে চিংড়ি মাছের ভুনা হয়ে গেছে, আমি একটা কন্টেনারে তুলে রাখলাম। তো এই ডিমগুলো একটু ভেজে নিই হালকাভাবে। আর এই চুলাতে বেগুন ভর্তা করব, সেজন্য বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন একটু হালকাভাবে তেলে নিচ্ছি। ডিম ভুনাতে আলু দিচ্ছি, সেজন্য আলুটাকে ভালো করে একটু নরম করে তারপরে সব মশলা ইউজ করব। ডিম ভুনা করার জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলু দিয়ে, তারপরে এই 3টা ডিম অ্যাড করব, কারণ আলুটা যেহেতু শক্ত সেজন্য ভালো করে কষাই নিতেছি। আর ডিম তো অলরেডি সিদ্ধ করা, সো এন্ডে আমি ডিম অ্যাড করব। তো এটাকে আমি আর একটু ঢেকে রেখে দিই। বেগুন ভর্তা এমনিতেই মজা লাগে, কিন্তু আলু দিলে আরও বেশি ভালো লাগে, সেই জন্য আলুটা অ্যাড করেছি। টমেটো থাকলে টমেটোও দিতাম, বাট টমেটো নাই। ফ্রোজেন টমেটো আছে, বাট ওইটা আর আমি এখন অ্যাড করতে চাচ্ছি না। অনলি 3টা ডিম, কারণ আমাদের খাওয়ার লোক নাই, 2 জন খাবো, 3টা ডিমে হয়ে যাবে। তো আজকে রান্না বান্নাগুলা আমি খুব সিম্পলভাবে করছি, বেশি ফ্যান্সি রান্না করি নাই, কারণ সব সময় ফ্যান্সি খাবার ভালো লাগে না, সিম্পলও ভালো লাগে। তো এই যে দেখেন কি কি রান্না করলাম, একটু শেয়ার করি আপনাদের সাথে। তো এখানে আছে চিংড়ি মাছের ভুনা, ডিম ভুনা আলু দিয়ে, আর
আলু বেগুন মিক্স করে আলু ভর্তা, অথবা বেগুন ভর্তা বলতে পারেন, দুইটার একটা। এটাকে আলু ভর্তাও বলা যাবে বেগুন দিয়ে, অথবা বেগুন ভর্তা বলা যাবে আলু দিয়ে, ইদার ওয়ে কোনো সমস্যা নাই। তো এটা একটা, আচ্ছা আমি না হয় বলছি বেগুন ভর্তাই, ঠিক আছে, বেগুন ভর্তা করেছি আলু দিয়ে। তো চামচ দিয়ে একদম ঘুটে দিয়েছি, হাত ইউজ করি নাই। খুবই মজা হয়েছে মাশাল্লাহ, দেখতেও লোভনীয়। তো আজকে মেনুতে থাকছে চিংড়ি মাছ ভুনা, ডিম ভুনা আলু দিয়ে, বেগুন ভর্তা আলু দিয়ে। তো এই হলো রান্নাবান্না, সিম্পল বাট ডেলিশিয়াস। তো রান্না শেষ, আমি এখন কিচেনের অন্য কাজগুলা কমপ্লিট করি। আজকে আমি খুব রিল্যাক্স মুডে আছি, রান্নাবান্না শেষ, লাঞ্চ হয়ে গেছে, এখন আমি বসে আছি। আর বিকালের দিকে বের হতে পারি, কিন্তু এখন কোথাও যাব না, কারণ আমাদের বাসায় একজন হ্যান্ডিম্যান আসছে। তো আমাদের বাসায় স্টপ ইট, মিস্ত্রি আসছে, কাজ করতেছে। সে আমাদের হ্যান্ডিম্যান, ঘরের সব কাজ করে দেয়। মানে একটা ঘরে দেখবেন খুঁটিনাটি টুকটাক অনেক কিছুই নষ্ট হয়, ড্যামেজ হয়, তো ওই জিনিসগুলো ও ঠিক করে দেয় খুব সুন্দরভাবে। তো বাসায় সারাদিন ছিলাম, সকালে উঠে রান্না করেছি, লাঞ্চ করলাম, তারপর একটা হ্যান্ডিম্যান আসছিল বাসার টুকটাক কাজ করার জন্য। সে চলে যাওয়ার পর আমি কিছুক্ষণ রেস্ট করেছি, মানে প্রায় 2 ঘন্টার মতো ঘুমাইছি, কেন জানি টায়ার্ড ফিল করছিলাম। তো এখন উঠলাম, উঠে বাইরে আসলাম, ব্যাংকে একটা কাজ আছে, ওই কাজটা শেষ করে তারপরে দেখি কি করি। তো ব্যাংকের কাজ শেষ করে আমরা আরেক দিকে চলে আসছি, এই যে ফ্রেশকোতে। কিন্তু আমি আর গেলাম না, আমি গাড়িতে বসে আছি, একদম কেন যেন টায়ার্ড ফিল করছি, বের হতে ইচ্ছা করতেছে না। তো হাজব্যান্ড ফ্রেশকোতে গেল টুকটাক কিছু গ্রোসারি লাগবে সেটা করার জন্য। ওয়েদারটা নাইস, হালকা ঠান্ডা আছে। সবাইকে দেখলাম লাইট জ্যাকেট পরে বের হয়েছে, আমিও একটা লাইট জ্যাকেট পরে বের হয়েছি। এই যে এটা লাইট বাট কমফোর্টেবল, কোজি। তো যাই হোক, আমি এখন ওয়েট করতেছি ওর জন্য, আসলে বাসায় যাব অথবা একটা লং ড্রাইভে যাব। ওই যে লেকের মধ্যে পানি দেখা যাচ্ছে, একদিন যাব ওই দিকে, গেলে আপনাদের সাথে ভিতর থেকে শেয়ার করব। এখন জাস্ট বাইরে দিয়ে একটু ঘুরতেছি, সিটির ভিতরে একটা ড্রাইভে আসছি, তারপর বাসায় যেয়ে ডিনার করব। লং ড্রাইভে যেতে ইচ্ছা করে নাই, সেজন্য শর্ট ড্রাইভ করে চলে যাচ্ছি বাসায়। অনেক বিজি, কারণ এখন রাশ আওয়ার। এই সাইডটাও সুন্দর, সিটির এই ভিতরের সাইডটা, মানে ইনসাইড অনেক ঘর বাড়ি আছে, আর সাইডে একটা পার্ক আছে, এই পার্কটাও দেখার মতো, হাঁটতে ভালো লাগে। 360 ডিগ্রি একটা সার্কেল পার্কের। তো এদিক দিয়েও আমরা বাসায় যেতে পারি। তো ভেরি নাইস নেবারহুড, নিরিবিলি। তো আমরা এখন বাসার দিকে চলে যাচ্ছি। আজকে এই পর্যন্তই। এই যে এই সাইডটা খুবই নিরিবিলি, মনে হচ্ছে না কান্ট্রি সাইড, আসলে এটা কান্ট্রি সাইড না, এটা সিটির ভিতরেই। কানাডা পুরা দেশটাই হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, গুড নাইট।